বিষয় ইসলাম শিক্ষা। ছোট্ট সোনামণিরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে অনলাইন ক্লাসে আবার দেখা হচ্ছে, দেখা হচ্ছে না, কথা হচ্ছে। আমি মনে করি যে তোমরা আমার সামনেই বসে আছো, ছোট্ট ছোট মুখগুলো মনে হয় সামনে বসে আছো, কিন্তু তোমাদের দেখতে পাচ্ছি না, তোমরা আমাকে দেখতেছো। তো আমরা আশা করি আমাদের স্কুল খুলে গেলে আবার দেখা হবে, সাক্ষাৎ হবে। কেজিতেও নতুন ক্লাসে উঠেছো, তোমরা তো আমাদের সাথে অনেকটা পরিচয়ও হয়নি এখনো। ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে পরিচয় হচ্ছে। আসো আমরা অনলাইন ক্লাসে আজকে আমরা আরবি 12 মাসের নাম শিখি। হ্যাঁ, আমরা আরবি 12 মাসের নাম শিখি। একদিনে তুমি পারবে না, তুমি দুটা দুটা করে শিখলেও মাসের নাম তুমি শিখা হয়ে যাবে। তুমি দুটো দুটো করে পড়ে আম্মুর কাছে পড়া দিবে, যখন শুয়ে থাকবে, বসে থাকবে, ঘুমানোর আগে এগুলো তুমি আস্তে আস্তে করে পড়বে, দেখবে তোমার শেখা হয়ে যাবে। তাহলে আমরা সবাই বাংলা মাসের নাম জানি। হ্যাঁ, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, তাই না? সবাই জানি। আমরা ইংরেজি মাসের নাম জানি, জানুয়ারি, ফেব্রুয়ারি, সবাই জানো। কিন্তু আমরা যদি আরবি মাসের নাম না শিখি তাহলে কেমন হয়? কারণ আমরা তো মুসলমান, তাই না? আমাদের আরবি মাসের হিসাবটাও জানতে হবে, কি বলো, তাই না? তাহলে আমরা আসো আমরা পড়ি। আরবি প্রথম মাসের নাম হচ্ছে মহরম মাস, তারপর হচ্ছে সফর, রবিউল আওয়াল, রবিউল সানি, জমাতুল আওয়াল, জমাতুল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই 12টা মাস আমরা যদি দুটো দুটো করে পড়ি তাহলে আমাদের শেখা হয়ে যাবে। আমি বারবার বলছি, আমি কিন্তু তোমাদের একবারে 12 মাসের নাম পড়া দিচ্ছিও না, পড়া নিচ্ছিও না। তোমরা একটা দুইটা করে শিখবে। প্রথম মাসের নাম হচ্ছে মহরম। মহরম মাস, তারপর হলো সফর, রবিউল আওয়াল, রবিউল সানি, জমাতুল আওয়াল, জমাতুল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। আমরা তো জানি এই যে কিছুদিন পর আমাদের কোন মাস আসবে বলো তো? আমাদের আর 1-1.5 মাস পরেই আসবে হলো রমজান। রমজান তো আমরা জানি রমজান মাসে রোজা রাখা হয়, তাই না? 30টা রোজা তোমরাও রাখার চেষ্টা করো, যদিও তোমরা ছোট এখন পারো না, কিন্তু অনেকেই তো বলে রোজা রেখেছি বা রোজা রাখার চেষ্টা করে, আর বড়রা তো অবশ্যই রাখে। আর আমরা রমজানের পরে একটা সুন্দর একটা দিন আসে, সেটা হচ্ছে আমাদের সবারই আনন্দের দিন। সেটা কি বলতো? খুশির একটা দিন, সেটা হচ্ছে ঈদ, তাই না? আমরা সবাই রমজান মাসকে অনেক পছন্দ করি এবং রমজান মাসে আমরা ইবাদত করি, তাই না? আর তোমরা তো ছোট মানুষ, তোমরা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ কিন্তু তাই তোমাদের দিয়ে দিবে। এজন্য আমরা সবাই রমজান মাসের ফজিলত অনুযায়ী রমজানের রোজা রাখার চেষ্টা করব এবং নামাজ পড়ার চেষ্টা করব। তারপরে ছোট ছোট যে সূরাগুলো আছে সেগুলো মুখস্থ করে ফেলবে, কারণ তোমরা ছোট মানুষ, তো তোমাদের একবার দুবার বললে তোমাদের মুখস্থ হয়ে যাবে। এই জন্য তোমরা সবাই রমজান মাসে এই সূরাগুলো সবাই শিখে ফেলবে, আর বাসায় একটা হুজুর রেখে আরবি শিক্ষাটাও এর মধ্যে গ্রহণ করে ফেলবে। যাদের পাশাপাশি মসজিদ আছে তারা মসজিদে যেয়েও শিখতে পারো, তাহলে তোমাদের শেখা হয়ে যাবে। আর এটা ছোটোবেলার শিক্ষা, ছোটোবেলা যা করবে তাতেই তোমাদের মনে থাকবে, কারণ তোমাদের স্মরণশক্তি অনেক ভালো আমি জানি। তাহলে আমরা আরবি 12 মাসের নামটা সবাই কিন্তু পড়ব। হ্যাঁ, যদি আমাদের এটা মনে না থাকে তাহলে আমরা দুটো মাস ভাগ করে প্রথম 2 মাসের নাম হচ্ছে মহরম আর সফর, এটা মনে রাখবো। প্রথম মাসের নাম মহরম, তারপরে হলো দ্বিতীয় মাস সফর, 3 নম্বর মাস হলো রবিউল আওয়াল, আর 4 নম্বর রবিউল সানি। এটা পাশাপাশি একই রকমের মতো, রবিউল আওয়াল, রবিউল সানি, এটা মনে রাখলেই হবে। তাহলে তোমার 4টা মাসের নাম শেখা হয়ে গেল। তারপর এটাও আবার একটু দুইটার সাথে মিল আছে, জমাদিল আওয়াল, জমাদিল সানি। তাহলে এই যে 2টা মাস, এই 2টা মাসও কিছু সেম মানে মিল আছে। এই তোমার এইভাবে তোমার কয়টা? 6টা, দেখো শেখা হয়ে গেল। তারপরে তুমি 7 নম্বর মাস হলো রজব, একেবারে ছোট ছোট অক্ষর, বসনার র, বকের জ, রজব। তারপরে হলো শাবান মাস। হ্যাঁ, শাবান হলো শাবান, তালবস্য একার, বয়াকার, দন্তান্ন, শাবান মাস। তারপরে হলো রমজান, র ম বইকে অন্তস্থ জয়াকার, দন্তান্ন, রমজান।
তারপর হলো সওয়াল, তাহলে বর্ষ একটা সা, উ অন্তস্থ একটা আ, ল, সওয়াল। তারপর হলো জিল কদ, জয়স্কার জি, ল, কয় ব, দ, জিলকদ। আর জিলহজ, জিলহজ, জয়স্কার জি, ল, হ, জয় ব। তাহলে এই যে 6টা মাস, এই যে জিলহজ মাসে হজ হয় আমাদের মুসলমানদের সবচেয়ে বড় জমায়েত যেটা হয় সেটা হলো মক্কাতে সবাই কি করে হজ করতে যায়, তাই না? তোমাদের আত্মীয় স্বজন অনেকেই তোমাদের পরিবার থেকেও যায় হজ করার জন্য। এটা আমাদের লাস্ট শেষ মাস। তাহলে আমরা দেখো আরবি 12 মাসের নামটা সবাই কি করব, আমরা অবশ্যই অবশ্যই এটা শিখে ফেলবো। সবাই শিখবে, আমি জানি তোমাদের এটা শিখতে হলে তোমাদের সময় লাগবে না, তোমরা সবাই শিখবে, বাসায় তোমরা পড়বে, আম্মুর কাছে পড়া দিবে। হ্যাঁ, তারপরে যখন স্কুল খুলবে তখন আমি জিজ্ঞেস করব যে আমি যে পড়াগুলো পড়িয়েছিলাম মনে আছে কিনা, তখন আমিও জিজ্ঞেস করব। তাহলে তোমরা এগুলো পড়বে। প্রতিদিন আমি বারবার বলছি, এক পাতা বাংলা হাতের লেখা, এক পাতা ইংরেজি হাতের লেখা, আর তোমাদের আরবি লেখাটা আলিফ পাতা, এটাও তোমরা সুন্দর করে লিখবে, লেখা শিখবে। হ্যাঁ, তুমি দেখে দেখে বই দেখে দেখে লেখা শিখবে, তাহলে দেখবে তোমার শেখা হয়ে যাবে। হ্যাঁ, আরবিতে তুমি নিজের সব কিছু লিখতে পারবে। আমরা আরবিতে অনেক কিছু আছে, তোমাদের আরবিতে ফলের নাম আছে, পাখির নাম আছে, তারপরে অনেক কিছু 10টা সংখ্যা আছে। আমরা এগুলো আস্তে আস্তে করে শিখবো। আরবিতে 7 দিনের নাম আছে, আরবিতে কয়েকটা ফুলের নাম আছে। হ্যাঁ, তাহলে আমরা এই ফুলগুলো নামগুলো আরবিতে শেখা আমরা তোমাদের বইয়ের মধ্যে আছে। যদিও তোমাদের কোনো লিখিত পরীক্ষা হবে না, কিন্তু তারপরও আমি তো বারবারই বলছি যে আমরা শেখার জন্য পড়বো, আমরা শিখবো। হ্যাঁ, ছোটরা এই যে তোমাদের বইতে কি সুন্দর করে ছড়ায় ছড়ায় সব লেখা আছে, এই যে আলি বা তা সা, এগুলো যে তোমাদের সুন্দর করে ছড়ার মধ্যে দেওয়া আছে, এই ছড়া সহ এগুলো তোমরা পড়বে। আমি কিন্তু তোমাদেরকে একদিনে পড়া দিচ্ছি না, আমি বলতেছি যে পড়াটা চালু রাখার জন্য, প্রতিদিন কিছু কিছু করে পড়ার জন্য। তাহলে কি হবে, তোমার পড়াটা তোমার শেখা হয়ে যাবে। আর যদি পড়ার সাথে না পরিচয় হয় তাহলে তোমার পড়তে ইচ্ছা করবে না, আর তোমার শেখাও হবে না। আমরা বারবার বলতেছি আরবি বর্ণমালায় 29টা অক্ষর আছে, সেই 29টা অক্ষর তুমি আস্তে আস্তে কি আলিফ বা তা সা জিম হা কা দাল জাল রা জা শিন শিন সোয়াদ দোয়া তোয়া জোয়া আইন গাইন ফা কাফ কফ লাম মিম নুন ওয়াও হা লাম আলিফ হামজা ইয়া, এই যে অক্ষরগুলো আছে তুমি সুন্দর করে তোমার খাতার মধ্যে এক একটা এক এক রকমের কালো দিয়ে তুমি লিখবে, লেখা লিখে তুমি শিখবে। হ্যাঁ, তারপর তুমি ভালো করে কোনটাকে কোন অক্ষর বলে তুমি মাঝখান থেকে যেন জিজ্ঞেস করলে বলতে পারো। আমরা কিন্তু তোমাদেরকে আলিফ বা তাসা বইটা তোমাদের সামনে দিব এবং জিজ্ঞেস করবো এটা কি এটা কি এটা কি, তোমরা যেন চট করে বলতে পারো। তার মানে তুমি অক্ষরগুলোর সাথে ভালো পরিচয় গ্রহণ করবে, না দেখে যেন তুমি লাইন করে না, হঠাৎ করে একটা জিজ্ঞেস করলে যেন তুমি বলতে পারো এটা কি। আমি যে হঠাৎ করে বলি এটা কি, তুমি বললা শিন, আমি যে হঠাৎ করে বলতেছি এটা কি, এটা গাইন। এরকম মাঝখান থেকে কিন্তু আমি তোমাদেরকে জিজ্ঞেস করব। এই জন্য বারবার বলছি যে অক্ষরগুলো খুব ভালো করে পড়বে। আর সাথে আমরা কিন্তু নেক্সট ক্লাসে 12 মাসের নামটাও আজকে আমরা পড়লাম, আমরা আগামী ক্লাসে আবার 12 মাসের নামটা পড়ে তারপরে নতুন পড়ায় যাব। তাহলে আমরা কি করব, পড়ব। হ্যাঁ, আমরা বাসায় পড়তে থাকবো, সবাই পড়বো। হ্যাঁ, ক্লাসগুলো দেখব, টিচাররা কোন ক্লাস, শুধু আমার ক্লাসের কথা বলছি না, সব ক্লাস, বাংলা ক্লাস হচ্ছে, গণিত ক্লাস হচ্ছে, ইংরেজি ক্লাস হচ্ছে। আমরা যখন যে ক্লাসটা রুটিন পাবো সেই অনুযায়ী ক্লাসগুলো কী করব। হ্যাঁ, তাহলে হলো আমাদের শেখা হয়ে যাবে, পড়া হয়ে যাবে, পড়া আর জমা থাকবে না। পড়া যদি জমা থাকে তাহলে কি হবে, অনেক পড়া জমা হয়ে যাবে, তখন তোমার একবারে পড়তে কষ্ট হবে। আর আমরা যদি প্রতিদিনের পড়া প্রতিদিনই করি তাহলে কি হবে, আমাদের কোনো কষ্ট হবে না। হ্যাঁ, আর তোমরা তো ছোটো, তোমাদেরকে একটু টাইম করে পড়তে হবে। সকালবেলা ঘুমের থেকে উঠে দাঁত ব্রাশ করে নাস্তা খেয়ে পড়তে বসতে হবে। তারপরে আবার দুপুরবেলা একটু যখন ঘুমানোর আগে একটু হাতে লেখা লিখতে হবে, একটু পড়া পড়তে হবে, তারপর একটু রেস্ট নিতে হবে, বিকালে খেলাধুলা করতে হবে, তারপর সন্ধ্যার সময় হাত মুখ ধুয়ে নাস্তা করে আবার পড়তে বসতে হবে।
হ্যাঁ, পরে একেবারে পড়া শেষ দিয়ে তারপরে রাতের খাবার খেয়ে কিছুক্ষণ দুষ্টুমি করা, খেলাধুলা করা, টিভি দেখা, তারপরে ঘুমাতে যাওয়া। তাহলে কি রুটিন অনুযায়ী চলতে হবে। হ্যাঁ, ইচ্ছা হলো পড়লাম, ইচ্ছা হলো পড়লাম না, ইচ্ছা হলো সারাদিনই খেললাম, ইচ্ছা হলো সারাদিনই পড়লাম না। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু করা যাবে না, কারণ আমাদের রুটিন অনুযায়ী চলতে হবে। কিভাবে করলে ভালো হওয়া যাবে, জীবনে বড় হওয়া যাবে, জীবনে ভালো শিক্ষা গ্রহণ করা যাবে, সেইগুলো আমাদেরকে শিখতে হবে, তাই না? তোমরা তো ছোট, তোমাদের সাথে অনেক কথা বলার আছে, অনেক কিছু শেখানোর আছে, কিন্তু পাচ্ছি না। এই জন্য ক্লাসের মধ্যে একটু কিছু শেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। এই পড়াগুলো অবশ্যই করবে। সবাইকে আল্লাহ হাফেজ।